সাধারণকালের তৃতীয় সপ্তাহ বৃহস্পতিবার। প্রথম পাঠ শিষ্যচরিত গ্রন্থ 22 অধ্যায়, পদ সংখ্যা 3 থেকে 16। পলের প্রতি জেরুসালেমের ইহুদিদের আক্রোশ সেদিন চরমে উঠছে। পল তখন তাদের সামনে দাঁড়িয়ে এই কথা বললেন, আমি একজন ইহুদি, সিলিশিয়ার তারসাস নগরে আমার জন্ম, কিন্তু মানুষ হয়েছে এই নগরে। আমাদের পিতৃপুরুষদের বিধান আদর্শ অক্ষরে অক্ষরে পালন করার শিক্ষা আমি স্বয়ং গামালিয়েলের কাছ থেকেই পেয়েছি। ঈশ্বরের মর্যাদা রক্ষার জন্যে আমারও গভীর আগ্রহ ছিল, যেমন আপনাদের সকলেরই আজ রয়েছে। এই খ্রিস্টীয় ধর্মমতের অনুগামী যারা, আমি তখন তাদের বহু নির্যাতন করেছি, তাদের হত্যা করতেও ছাড়িনি। পুরুষ নারী সকলকেই বন্দি করে কারাগারে পাঠিয়েছি। এই বিষয়ে মহাযাজক নিজে এবং প্রবীণদের গোটা পরিষদই আমার সাক্ষী। আমি তো একদিন তাদের কাছ থেকে ধর্মভাইদের নামে পত্র নিয়ে দামাস্কাসের পথে রওনা হয়েছিলাম। আমার উদ্দেশ্য ছিল এই যে সেখানে ওদের যত লোক আছে তাদেরও বন্দি করে শাস্তি দেবার জন্যে জেরুসালেমে নিয়ে আসব। পথ চলতে চলতে আমি দামাস্কাসের বেশ কাছেই এসে গেছি। এমন সময় হঠাৎ দুপুর 12টা নাগাদ একটি তীব্র আলো আকাশ থেকে নেমে এসে আমার চারদিকে জ্বলতে লাগলো। আমি মাটিতে পড়ে গেলাম এবং শুনতে পেলাম কার যেন কণ্ঠস্বর আমাকে বলছে, শৈল, শৈল, কেন আমাকে নির্যাতন করছো? আমি উত্তর দিলাম, আপনি কে প্রভু? তিনি তখন বললেন, আমি নাজারেথের যিশু, যাকে তুমি নির্যাতন করছো। এদিকে আমার সঙ্গীরা সেই আলো দেখতে পেয়েছিল, কিন্তু যিনি আমাকে ওই কথা বলছিলেন তারা তার কণ্ঠস্বর শুনতে পায়নি। আমি তখন জিজ্ঞেস করলাম, এখন আমার কি করা উচিত প্রভু? প্রভু উত্তর দিলেন, এখন ওঠো, দামাস্কাসে যাও। যেসব কাজকর্ম তোমাকে করতে হবে বলে ঠিক করা আছে সেই সব কাজকর্মের কথা তোমাকে সেখানেই বলে দেওয়া হবে। সেই সময় সেই আলোর তীব্র ছটার জন্যে আমি আর চোখে কিছুই দেখতে পাচ্ছিলাম না বলে আমার সঙ্গীরা আমাকে হাত ধরে নিয়ে চলল, আর এইভাবে আমি দামাস্কাসে এসে পৌঁছলাম। সেখানে আনানিয়াস নামে একজন লোক আমার কাছে এলেন। বিধান পালনের দিক থেকে তিনি ছিলেন ভক্তিপ্রাণ মানুষ। দামাস্কাসের সমস্ত ইহুদি অধিবাসীরা তার সুখ্যাতি করত। তিনি আমার কাছে এসে পাশে দাঁড়িয়ে বললেন, ভাই শৈল, দৃষ্টিশক্তি আবার ফিরে পাও তুমি। আর সেই মুহূর্তেই আমি দৃষ্টিশক্তি ফিরে পেলাম, সামনে তাকে দেখতেও পেলাম। তখন তিনি বললেন, আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর তোমাকে মনোনীত করেছেন। তিনি চেয়েছেন তুমি তার ইচ্ছা জানতে পারবে, সেই ধর্মাত্মাকে দেখতে পাবে এবং তার নিজের কণ্ঠস্বর শুনতেও পাবে। কেননা তুমি যা কিছু দেখেছ আর শুনেছ সেই বিষয়ে তোমাকে সকলেরই কাছে তার সাক্ষী হয়ে দাঁড়াতে হবে। তাহলে আর দেরি কেন? নাও, এক্ষুনি তার নাম নিয়ে দীক্ষা স্নান গ্রহণ করো, তোমার সমস্ত পাপ ধুয়ে মুছে যাক। এই হলো প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। জগৎ জুড়ে ঘোষণা করো মঙ্গল সমাচার। সকল জাতির মানুষ ভগবানের স্তুতি গান করো। সকল দেশের মানুষ গাও তাঁর গৌরব গাথা। আহা, আমাদের প্রতি তাঁর ভালোবাসা কতই গভীর। ভগবানের বিশ্বস্ততা সে তো চিরন্তন। ধুয়ো। জগৎ জুড়ে ঘোষণা করো মঙ্গল সমাচার। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। শিষ্যরূপে তোমাদের বেছে নিয়েছি আমি তো চেয়েছি এমনই কাজ করো তোমরা সবাই, যার ফল হবে চিরস্থায়ী। জয় জয় প্রভুর জয়। মার্ক রচিত মঙ্গল সমাচার 16 অধ্যায়, পদ সংখ্যা 15 থেকে 18। 11 জন প্রেরিত দূত যখন একসঙ্গে খেতে বসেছেন তখন যিশু তাদের কাছেই দেখা দিলেন। তিনি তাদের বললেন, তোমরা জগতের সর্বত্রই যাও, বিশ্ব সৃষ্টির কাছে তোমরা ঘোষণা করো মঙ্গল সমাচার। যে বিশ্বাস করবে আর দীক্ষা স্নাত হবে সে পরিত্রাণ পাবে, যে বিশ্বাস করবে না সে কিন্তু শাস্তিই পাবে। যারা বিশ্বাস করবে তাদের সমর্থনে তখন ঘটতে থাকবে এই সব অলৌকিক ঘটনা। তারা আমার নামে অপদূত তাড়াবে, তারা নতুন নতুন ভাষায় কথা বলবে, তারা হাতে করে সাপ তুলবে
আর মারাত্মক বিষ খেলেও তাদের কোনো ক্ষতি হবে না। তারা রোগীদের ওপর হাত রাখলেই রোগীরা ভালো হয়ে উঠবে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার।